অল্প একটু। এই যে জুম্মার পোলাও উড়ে বাবা সেই গরম। ভিউয়ার্স আপনাদেরও দাওয়াত রইলো ইনশাআল্লাহ। এই যে সেই গরম কিন্তু সেই স্বাদ, এত স্বাদ কে? কমেন্টে জানাবেন। জুম্মার পোলাও খাচ্ছি সেই স্বাদ কিন্তু। আমি খাইতে পারতেছি না, সেই রকম গরম। মাংস আছে কেমন? মাংস আছে কিন্তু। ও সেই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, টেস্টি, সো ডেলিশিয়াস। কেমন লাগছে কমেন্টে জানাতে পারেন। ওকে, পোলাওয়ের গামলার পেছনে আমরা আছি, দেখি পোলাও পাই কিনা আজকে। এই যে দেখেন জুম্মার পোলাও, দেখেন এই যে জুম্মার পোলাও। ঠিক আছে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে পবিত্র জুম্মা মোবারক। আজকে আছি আমি আমার পার্শ্ববর্তী এলাকা সুরা মসজিদে। এখান থেকে আপনাদেরকে স্পেশাল ব্লগ শেয়ার করার চেষ্টা করবো। আজকে অনেক মানুষজন আছে এখানে, এবং বিশেষ করে শুক্রবার এখানে যেটা হয় সেটা হচ্ছে মিলাদ মাহফিল হয়। দূর দূরান্ত থেকে মানুষজন এখানে আসে। এই পাশে পোলাও রান্না হয়, আবার অনেকে আছে বাসা থেকে রান্না করে নিয়ে আসে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কাকা কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি বা। কাকার বাসা কোথায় কাকা? আমাদের বাসা পীরগঞ্জ থানা রংপুরে। বলেন কি, রংপুর থেকে আসছেন আপনি? রংপুর থেকে কেন আসছেন এখানে? আমরা বছরে একবার করে আসি এই মসজিদ দেখার জন্যে, আচ্ছা আল্লাহর হুকুমে নামাজ পড়ার জন্যে। আচ্ছা। আল্লাহর হুকুম থাকে দেখে আসা হয়, সেই জন্য আমরা এখানে আসি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কেমন লাগছে এখানে এসে? আলহামদুলিল্লাহ খুব ভালো। ভালো লাগছে। হ্যাঁ, খুব মিলাদ ভালো। হলো তো, মিলাদ হ্যাঁ, মিলাদুন নবী। তবরক পাইছেন? ইনশাল্লাহ পাইছি। কেমন স্বাদ ছিল? খুব ভালো। আলহামদুলিল্লাহ। দেখেন সবাই বলতেছে অনেক স্বাদ ছিল দর্শক। ভালো। কাজে আপনারাও চাইলে চলে আসতে পারেন। শুক্রবার এখানে বিশাল আয়োজন হয়, অনেক রান্না বান্না হয়, অনেকে বাসা থেকে রান্না করে নিয়ে আসে, এবং এখানে ইনস্ট্যান্টলি রান্না বাড়ার ব্যবস্থাও আছে কিন্তু। পাশাপাশি পানির ব্যবস্থা আছে, কোনো চিন্তা নেই। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আচ্ছা, আপনি আসছেন কই থেকে? ভাই আমি সিলেট থেকে আইছি। সিলেট থেকে এত দূরে কেন আসছেন? ভাই আইছি ভাই শুনছি খুব নাম করা মসজিদটা, খুব ফেমাস, লাগি দেখা দাইছি মসজিদটা। আচ্ছা, দেখে কেমন লাগছে? আপনার অনুভূতি কেমন? অনুভূতি মানে দেখা খুব ভালো লাগছে, অনেক পুরাতন আমলের একটা মসজিদ। আচ্ছা, মানে দেখার পরে তারপরে অনেক দর্শনার্থী দেখলাম, প্রচুর দর্শনার্থী এলাম। এখানে কি কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে? আত্মীয় আছে, বন্ধু বান্ধব আছে অবশ্যই, এই জন্য ওর সাহায্যে আসছি। আচ্ছা আচ্ছা। আসার পর দেখলাম অনেক মানুষজন, অনেক দর্শনার্থী, দেখে ভালোই লাগছে। আপনি সিলেট কোন উপজেলা? জি আমি সদর উপজেলার সদর উপজেলা থেকে আসছে। 29 নম্বর সিটি, 29 নম্বর সিটি। অসংখ্য ধন্যবাদ। দেখেন সিলেট থেকে আসছে ভাই, সাক্ষাৎকার নিলাম। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছে। বাসা কোথায় আপনার? গোবিন্দগঞ্জ। যাক আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখানে আসছেন কেন? এখানে আসি নিয়ত করে যে এখানে নামাজ পড়বো, একটা ঐতিহ্যবাহী মসজিদ, এই জন্য আসি যে নামাজ পড়তে মিলাদ হয় এখানে, তবরক পাইছেন? হ্যাঁ তবরকের স্বাদ কেমন? ভালো, খুব ভালো। যাক আলহামদুলিল্লাহ। দর্শক দেখেন সবাই বলতেছে তবরকের স্বাদ ভালো, এবং আমরা যখন খাইছি মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। এই যে সামনে দিয়ে তবরক যাচ্ছে, যান যান যান, সমস্যা নাই, তবরক যাচ্ছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আসলে আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, এখানে আসছেন, পোলাও কেমন বলেন? খুব সুন্দর হয়েছে পোলা, এখানকার পোলা আসলে জি। পাইছেন তো? পাইছেন? হ্যাঁ, খুব পাইছি পোলা, পর্যটন পোলা পাওয়া গেছে। আচ্ছা যাক আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর। ইনি কিন্তু আমাদের খাদেম ভাই, অনেক আগে থেকে আমার সাথে পরিচয় আছে, কাম দিয়েতে ওনার আত্মীয় আছে। চলেন। আচ্ছা 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 আচ্ছা, চলেন। ওয়ান টাইম প্লেট আছে? ওয়ান টাইম প্লেট আছে? আসো আসো আসো। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে অনেক মানুষজন, আসলে নামাজ শেষ হয়ে গিয়েছে, নামাজ শেষে অনেকে এখানে অপেক্ষা করছে, কারণ মিলাদ মাহফিল হচ্ছে। মিলাদ হয়ে গেলে এখান থেকে সবাই চলে যাবে। তবে এখানে অনেক মানুষজন থাকে, প্রত্যেক দিনই থাকে, শুক্রবার একটু বেশি থাকে। কেমন? যেহেতু ছুটির দিন অনেকে আসে এখানে। অনেক সুন্দর একটা এলাকা, এবং ঐতিহাসিক এখানে মসজিদ আছে। এই মসজিদটার নাম হচ্ছে সুরা মসজিদ। অনেকে বলে জিনের তৈরি। ছোটবেলা থেকে আমরা সুজা মসজিদ নাম শুনছিলাম, পরবর্তীতে কেউ বলে সুরা মসজিদ, ঠিক আছে, কেউ বলে সৌরা মসজিদ। তো মূলত এটা সুরা মসজিদ নামে পরিচিত, এবং এখানে কিন্তু দেয়া আছে সেই এই মসজিদের যে ইতিহাস, সেটা কিন্তু এখানে লেখা আছে। ওকে, আপনারা যখন মসজিদে আসবেন, এই যে তোরণ বা গেট দেখতে পাচ্ছেন, এই গেটের পাশেই একটা সাইনবোর্ড আছে। সেই সাইনবোর্ডে মসজিদের সংক্ষিপ্ত ইতিহাস দেয়া রয়েছে। আসলে কত সালে মসজিদটি তৈরি এটাও আমরা কিন্তু স্পেসিফিক বলতে পারবো না। কেমন? আর এই আদলের মসজিদ, হ্যাঁ ভাই, এই আদলের মসজিদ বাংলাদেশে আরো কয়েক জায়গা আছে, বিশেষ করে কুসুমবাদে রয়েছে নওগাঁ, একই ডিজাইনের মসজিদ। ওকে, তো এখানে আমাদের এক ছোট ভাই, এখানে পপি, সে আইসক্রিম বিক্রি করতে আসছে আমার এলাকার কিন্তু কামদিয়া। ঠিক আছে, তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। এই পাশে আপনাদেরকে যদি একটু দেখাতে চাই, এই সাইডটাতে একটু খাবারের দোকানপাট আছে। বাচ্চা কাচ্চারা যেহেতু আসে, এই জন্য এখানে বেশ কিছু খাবারের আইটেম আমরা দেখতে পারি। এই যে দেখেন ফুচকা আছে, আপুদের পছন্দ কিন্তু ফুচকা। কেমন? তো সেই ফুচকার দোকানে আসছি আলহামদুলিল্লাহ। নামাজ শেষ হয়ে গেছে, এখানে মিলাদ মাহফিল চলছে। মিলাদ শেষ হয়ে গেলে তবরক বিতরণ হবে ইনশাল্লাহ। ওই যে দেখতে পাচ্ছেন ওইদিকে মসজিদে। ওকে, তো আমরা এর ফাঁকে ব্লগগুলো শুট করছি। একটু পরে মানুষজন যেহেতু কমে যাবে, এখানে থাকবে না, কারণ কিছুক্ষণ পরে কিন্তু চলে যাবে এরা। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। আমি আছি আমার পার্শ্ববর্তী এলাকা সুরা মসজিদ, এখানে অনেকে বিশ্রাম করছে, দেখতেই পাচ্ছেন। ওকে, তো আজকে ব্লগটি জাস্ট এখানকারই ব্লগ, আপনাদেরকে আমি এই ব্লগের মাধ্যমে শেয়ার করলাম, আপনারা নিশ্চয়ই দেখেছেন। আচ্ছা, সবাই গোবিন্দগঞ্জ, আর আমার গোবিন্দগঞ্জ, গোবিন্দগঞ্জ উপজেলা। ঠিক আছে, হ্যাঁ অবশ্যই আমি গোবিন্দগঞ্জ থেকে আসছি।
জি না পোলাও খাইছি তো পোলাও খাইছি আলহামদুলিল্লাহ। তো দর্শক অবশ্যই শেয়ার করে দিবেন সবাই। গোবিন্দগঞ্জের কোন কোন গ্রাম আপনারা? গোমানীগঞ্জ ইউনিয়ন। আমরা হচ্ছে 1 নম্বর কামদিয়া ইউনিয়ন। অসংখ্য ধন্যবাদ। অবশ্যই শেয়ার হবে, ঠিক আছে? অবশ্যই শেয়ার হবে বেশি বেশি।